যে দুটো প্লেটে, একটা প্লেটে যদি শুয়োরের মাংস থাকে আর একটা প্লেটে যদি মুরগির মাংস থাকে, ওই মাজারে পড়া মুরগি, ওই মুরগিটা খাওয়ার থেকে শুয়োরের মাংস 2 পিস খাওয়া অনেক উত্তম। মাজার শরীফের আশেপাশে যে ফাতিহা গুলো হয়, কি হয়? ফাতিহা গুলো হয়, এই ফাতিহার যে তাবাররুক রাখা হয়, মিষ্টি এই খাবারটা, এটা জায়েজ না না জায়েজ, এটা পাক না না পাক? আমি বলবো ভাই, ওখানে কি হয়? শুকরের গোশত, এই কি হয়? কুকুরের গোশত নাকি? যদি কুকুরের গোশত হয় সেটা খাবেন না, শুকরের গোশত হলে খাবেন না, কিন্তু যদি গরুর গোশত হয় খাবো না, খাবো না। হ্যাঁ, কিছু মানুষ আছে গরুর থেকে শুকরের গোশত ভালো লাগে ওকে। আজই আমাদের বর্তমানে একটা আছে ওইরকম ডাবচর, ও বলছে মাজারে যদি গরুর যদি ফাতিহা আমার সামনে রাখে আর একদিকে যদি শুকরের গোশত রাখে, শুকরের গোশতটাকে আমি খাওয়াকে প্রাধান্য দিব, ওই মাজারের সিন্নি খাওয়া প্রাধান্য দিব না। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি বলবো ভাই, তোমাদের কাছে গরু ছাগলের গোশত থেকে শুকরের মাংস ভালো হতে পারে, কিন্তু আমাদের সুন্নিদের কাছে শুকরের গোশত নাপাক ছিল, নাপাক থাকবে, ওটা অপবিত্র ছিল, অপবিত্র থাকবে। গরু ছাগল যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা হয়, এটাকে আমরা খাচ্ছি, আগামী তো খাবো না, খাবো না, খাবো। মুসলমান তোমরা ওটা খাও, কাউয়া খাও, আমরা এটা খাই। কথা বোঝা গেল?